প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগন্নাথ প্রেমীদের স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। ভক্তবন্ধু, কলিযুগে প্রভু জগন্নাথ মানবীয় লীলায় অবতীর্ণ করেছেন। মানুষের যেমন জন্ম এবং মৃত্যু হয়, ঠিক সেই রকমই প্রভু জগন্নাথের জন্ম হয় এবং তিনি ইহধাম ত্যাগও করেন। মানুষের মতো তিনি অসুস্থ হন এবং তার আরোগ্য লাভের জন্য তিনি ওষুধও খান। আমরা যেমন অসুস্থ হলে আমাদের আত্মীয়দের কাছে থাকতে চাই, তাদের ভালোবাসা পেতে চাই, ঠিক সেই রকমই প্রভু জগন্নাথও তার অসুস্থতার সময় তার আত্মীয়দের আত্মীয়তা এবং ভালোবাসা দরকার করেন এবং তাদের ভালোবাসায় এবং সেবায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। দেবস্নান পূর্ণিমার দিন তিনি 108 ঘোড়া জলে স্নান করার পর জ্বরে আক্রান্ত হন আর রত্ন সিংহাসনে ফিরতে পারেন না। তিনি থেকে যান অনশর ঘরে। সেখানে তিনি তার আত্মীয়দের থেকে সেবা পান এবং আরোগ্য লাভ করে রথযাত্রায় যান। এই সেবাকে গুপ্ত সেবা বলা যায়। যতটুকু প্রকাশযোগ্য সেইটুকুনি তার সেবকরা প্রকাশ করেছেন এবং সেই তথ্যকে পাথেয় করে আমি একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। দেবস্নান পূর্ণিমার পর শ্রীজীউদের অনশর নীতি পালন করা হয়। মানবীয় লীলায় অবতীর্ণ মহাপ্রভু অত্যধিক স্নান করার জন্য জ্বরে পীড়িত হন। প্রচণ্ড জ্বরের কারণে স্নান মণ্ডপ থেকে তিনি রত্ন সিংহাসনে আর ফিরে আসতে পারেন না। তার আত্মীয় দৈতাপতি সেবকরা তাকে অনশর বা অনবসর গৃহে তার জ্বরের চিকিৎসা ও শ্রীঅঙ্গ সেবার জন্য নিয়ে যান। এই দৈতাপতি সেবকরা হলেন বিশ্বাবসু ও বিদ্যাধরের বংশধর। তাদের জন্মের পর থেকে যখন তাদের 21 দিন বয়স, সেই দিন থেকে তারা প্রভু জগন্নাথের সেবা করার জন্য যোগ্যতা অর্জন করে থাকে। জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী থেকে আষাঢ় শুক্ল ত্রয়োদশী পর্যন্ত দীর্ঘ 1 মাস তারা প্রভু জগন্নাথের শ্রীঅঙ্গ সেবক হিসাবে কাজ করে। অর্থাৎ স্নান যাত্রার 2 দিন আগে থেকে এবং উল্টো রথের পর নীলাদ্রি বিজে অবধি প্রভু জগন্নাথের সাথে এই দৈতাপতি সেবকরা অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে। তাদের প্রভু জগন্নাথের সাথে ভাই ভাইয়ের আত্মীয়তার সম্পর্ক। মহাপ্রভু অনশর ঘরে ঢোকার পর দৈতাপতি সেবক ছাড়া অন্য কোনো দর্শককে অমাবস্যা পর্যন্ত দর্শন দেন না। এই সময় মন্দিরের দুয়ার সম্পূর্ণ খোলা থাকে না। মন্দিরের দুয়ারের একটি ছোট গেট দিয়ে দর্শকরা প্রবেশ করে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পটচিত্র দর্শন করার জন্য। প্রভু বলভদ্রের স্থানে বাসুদেবের পটচিত্র, মা সুভদ্রার স্থানে ভুবনেশ্বরী দেবীর পটচিত্র ও প্রভু জগন্নাথের স্থানে নারায়ণের পটচিত্র স্থাপন করা হয়। শ্রীজীউদের অসুস্থতার কারণে অনশর গৃহে সম্পূর্ণ নীরবতা পালন করা হয়। এই অনশর ঘরে স্বল্প আলোর ব্যবস্থা হয়ে থাকে। একটি মাত্র রাশি তেলের প্রদীপ জ্বালানো হয়। প্রভু জগন্নাথ যখন অসুস্থ থাকেন তখন তিনি অন্ন ভোগ গ্রহণ করেন না। প্রভু জগন্নাথের কাছে দুধ, সর, ছানা, কলা, আম, কাঁঠাল ইত্যাদি বিভিন্ন ফল ভোগ করা হয়। যতদিন প্রভু অসুস্থ থাকেন অনশর ঘরে ঘণ্টা বাজে না বা ভোগে তুলসী অর্পণ করা যায় না। এই প্রসাদ বাইরে বেরও করা যায় না। অনশর পানা নামে একটি প্রসাদ করে সন্ধ্যার সময় ভক্তদের দেওয়া হয়। মহাপ্রভু অনশর ঘরে এক বস্ত্র হয়ে থাকেন, তার সেবকরাও এক বস্ত্র হয়ে তার সেবা করেন। এই সময় পূর্ব বৎসর প্রভু জগন্নাথের শ্রীঅঙ্গে লাগানো কস্তুরী, ঝুনো, চুয়া ও চন্দনের প্রলেপকে আলাদা করে নতুন কস্তুরী, ঝুনো, চুয়া ও চন্দনের প্রলেপ দেওয়া হয়। মহাপ্রভুর জন্য বড় ওড়িয়া মঠ
ফুলুরির তেল প্রস্তুত করে দেয়। পূর্ব বছর হেরা পঞ্চমীর দিন একটি মাটি হাঁড়ির মধ্যে রাশি তেলের সাথে বিভিন্ন প্রকার সাদা, জুঁই, জাই, বেলফুল ইত্যাদি সুবাসিত ফুল মিশিয়ে মাটির ভিতরে পোতা হয়ে থাকে এবং অনসর সময়ে মাটির নিচ থেকে সেই তেলের হাঁড়িকে বের করে সেই তেল প্রভু জগন্নাথের শ্রীঅঙ্গে তার অসুস্থতার সময় লাগানো হয়। এরপরে প্রভুর শ্রীঅঙ্গে পাট কাপড় বাঁধা হয়ে চন্দন, কর্পূর, রাশি তেল এবং ঝুনোর প্রলেপ দেওয়া হয়। শয়ন অবস্থায় থাকা শ্রী বিগ্রহকে এবারে বসানো মুদ্রায় আনা হয়। পারম্পরিক রীতি অনুযায়ী দশমীর দিন জ্বর থেকে আরোগ্য লাভ করার জন্য 3 ঠাকুরকে বিভিন্ন চেরমূলি থেকে রাজবৈদ্য দ্বারা প্রস্তুত 10 মূল মোদক সেবন করার জন্য দেওয়া হয়। এরপর শ্রীজীউদের শ্রীঅঙ্গে চন্দন ও কর্পূর ইত্যাদি মিশ্রণ করে প্রলেপ দেওয়া হয়। একাদশীর দিন 3 ঠাকুর সুস্থ হওয়ার পরিলক্ষিত করা হয়। তাই অনসর ঘরে ঠাকুরদের পূজার সময় ঘণ্টা বেজে থাকে এবং ভোগে তুলসী দেওয়া হয়। সেই দিন রাত্রে 3 ঠাকুরের শরীরে খড়ি প্রলেপ দেওয়া যায়। প্রভু জগন্নাথের শরীরে যে ঔষধ লাগানো হয় তা একটি স্বতন্ত্র পদ্ধতিতে তৈরি করা হয়। রাশি তেলে ঝুনো, কর্পূর, কস্তুরী এবং বিভিন্ন সুবাসিত দ্রব্য দিয়ে পাক করা হয়। পূর্ব বছর প্রভু জগন্নাথের শ্রীঅঙ্গে লাগানো ঝরে পড়া চন্দন ও পাট ডরি একটি রূপোর থালায় সংগ্রহ করা যায়। এই সমস্ত দ্রব্য পাট কাপড়ে বেঁধে রূপোর থালায় দিয়ে দৈতাপতি সেবক রাজপ্রাসাদে নিয়ে যান গজপতি মহারাজকে দেখানোর জন্য। এই সন্দেশ থেকে গজপতি মহারাজ বুঝতে পারেন যে শ্রীজীউরা সুস্থ হয়ে উঠেছেন। তিনিও শ্রীজীউদের সুস্থতা খবর নেন। স্নান পূর্ণিমার স্নান করার হেতু শ্রীজীউদের শরীরে থেকে রং ছেড়ে গিয়ে থাকে। শ্রীজীউদের শরীরে রং লাগানোর জন্য বনক লাগি করা হয়। দত্ত মহাপাত্র সেবকরা গাঢ় হেঙ্গুল, শুদ্ধ শঙ্খ, হরিতাল, দীপ, কলা ইত্যাদি ব্যবহার করে রং প্রস্তুত করে। এই সমস্ত রং দিয়ে শ্রীজীউদের রূপ অঙ্কন করা হয়। আষাঢ় মাস অমাবস্যা দিন নতুন চিত্রিত ঠাকুরদের সর্বসাধারণের সামনে দর্শনের জন্য আনা হয়। প্রভু জগন্নাথের নতুন রূপ অঙ্কন করার পর ভক্তদের দর্শন দেওয়াকে বলা হয় নবযৌবন দর্শন। এই দিনটি নবযৌবন উৎসব নামে উল্লেখযোগ্য। প্রভু জগন্নাথের নবযৌবন দর্শন হলেও শ্রীজীউদের চোখে সামান্য একটু অঙ্কন বাকি রাখা হয়ে থাকে। এটি শুক্ল প্রতিপদার দিন ভক্তদের সামনে অঙ্কন করা হয় এবং এই উৎসব নেত্র উৎসব নামে বিখ্যাত। এই দিন সকল ভক্তরা প্রভু জগন্নাথের দর্শনের জন্য লালায়িত হন। এরপরে শুক্ল দ্বিতীয়ার দিন 3 ঠাকুর বিশ্ববিখ্যাত রথযাত্রার জন্য প্রস্তুত হন। তিথিক্ষয়ের কারণে এই বছর একদিনে নবযৌবন, নেত্রোৎসব ও রথযাত্রা পড়ছে। পরের ভিডিও রথযাত্রার উপর প্রকাশ করতে চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ সম্পর্কিত আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলি লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।